গ্রামার অংশগুলো আমরা এখানে সুন্দরভাবে এবং সহজভাবে আমরা সমাধান করা শিখব। লেসন 11.2 পেজ নাম্বার 102। এখানে বলেছে রিড দ্য কনভারসেশন এগেইন, সেই সংলাপটি আবার পড়ো, যেটা আমরা এর আগের ভিডিওতে শিখে এসেছি। ইন পেয়ার্স অর গ্রুপস, দলে বসে অথবা দুজনে মিলে, ফাইন্ড আউট দ্য 5 ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স। ফাইন্ড আউট, খুঁজে বের করো। ফাইন্ড আউট মানে সার্চ, তাহলে সার্চ করো বা খুঁজে বের করো। দ্য 5 ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস, 5 ধরনের মানে বিভিন্ন রকম 5 প্রকারের বাক্য। দেন, তারপর লিস্ট দেম, এগুলোকে তালিকাভুক্ত করো। ইন দ্য গিভেন টেবল, নিচের টেবিলে, মানে এই টেবিলে তালিকাভুক্ত করো। অ্যান্ড রাইট, এবং লেখো দেয়ার স্ট্রাকচারস, তাদের স্ট্রাকচার লেখো। যেমন দেখো এখানে স্ট্রাকচার দেওয়া রয়েছে, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম স্ট্রাকচার আমরা লিখব। অলসো রাইট, আরও লেখো দেয়ার ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স, এবং তাদের বৈশিষ্ট্যগুলো তোমরা লেখো। ফিচার আর ক্যারেক্টারিস্টিক্স কিন্তু একই জিনিস, বা বৈশিষ্ট্যগুলো লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের সুবিধার জন্য করে দেওয়া হলো। এখানে আমরা টেবিলটাকে যদি খেয়াল করি, দেখতে পাচ্ছি 3টা কলাম, খারাপ ভাবে 3টা কলাম আছে। প্রথম কলাম এখানে দেখো সেন্টেন্স লেখা আছে, স্ট্রাকচার লিখতে হবে সেকেন্ড কলামে। থার্ড কলামে সেই সেন্টেন্সটা কেমন, এটার বৈশিষ্ট্য কি, মানে এই সেন্টেন্সটার কোথায় কি আছে, ফুল স্টপ আছে নাকি কোশ্চেন মার্ক আছে, নাকি ভার্ব দিয়ে শুরু হয়েছে নাকি নাউন দিয়ে শুরু হয়েছে, না সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এইরকম বৈশিষ্ট্য আমরা এখানে লিখব। আসলে প্রথমটা দেখলেই আমাদের দ্বিতীয়গুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। এখানে বলেছে হাউ আর ইউ, এটা একটা সেন্টেন্স। তাহলে এখানে আমরা আরো একটা আমাদের মনের মতো করে আমরা এখানে সেন্টেন্স লিখব। তারপরে হাউ আর ইউ, এই সেন্টেন্সের স্ট্রাকচার দেখো। হাউ, এটা হলো কোশ্চেন ওয়ার্ড বা ডব্লিউএস ওয়ার্ড, এটাকে আমরা বলতে পারি। তাহলে প্রথমে আছে কোশ্চেন ওয়ার্ড, তারপরে এই যে আর, এটা হলো ভার্ব, তারপরে ইউ, এটা হলো সাবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক রয়েছে। এইভাবে স্ট্রাকচার লেখা হয়েছে। এখন তোমরা এই স্ট্রাকচার এবং এই সেন্টেন্সের দিকে তাকাও। তাকালে দেখো যে স্টার্ট উইথ আ কোশ্চেন ওয়ার্ড, হাউ, তার মানে এটা স্টার্ট হয়েছে কি দ্বারা সেটা লিখতে বলেছে। তাহলে স্টার্ট হয়েছে এই যে কোশ্চেন ওয়ার্ড দ্বারা বা হাউ দ্বারা। সেই কোশ্চেন ওয়ার্ডটা কি সেটা ব্র্যাকেটে আমরা লিখে দিব। তারপরে দেখো ভার্ব, ভার্বটা কি এখানে, এই যে আমরা এখানে ভার্ব লিখলাম, এই ভার্বটা আসলে কি, সেই ভার্বটা হলো আর। সুতরাং ভার্ব লিখে তার ব্র্যাকেটে আমরা এই আর লিখে দেব। তাহলে দুটো হয়ে গেল। এখন দেখো কামস বিফোর দ্য সাবজেক্ট, মানে এই যে ইউ, এটা সাবজেক্ট, তার আগে এসেছে, ভার্বটা সাবজেক্টের আগে এসেছে, এটা বলেছে। আর সেই সাবজেক্টটা কি, ব্র্যাকেটে লিখে দিয়েছে যে সাবজেক্ট হলো ইউ, তার মানে এই ইউ, এটা হলো সাবজেক্ট। এন্ডস উইথ অ্যান কোশ্চেন মার্ক, শেষ হয়েছে কোন চিহ্ন দ্বারা, ফুল স্টপ দ্বারা নাকি মানে এই কোশ্চেন মার্ক দ্বারা, নাকি এখানে আমাদের ইমোশনাল যে সিম্বল আছে এক্সক্লেমেটরি সিম্বল সেইটা আছে কিনা, এই 3টার মধ্যে কোনটা আছে সেটা আমরা এখানে লিখবো যে কোন সিম্বল দ্বারা শেষ হয়েছে, ফুল স্টপ না কোশ্চেন মার্ক নাকি আবেগসূচক চিহ্ন। এইভাবে আমরা পরের গুলো পূরণ করব। তাহলে এখন আমরা টু, এটা পূরণ করার জন্য এখানে আমাদের ইচ্ছা মতো একটা সাবজেক্ট মানে আমরা নেব একটা সহজ সেন্টেন্স। আমরা লিখতে পারি আই ইট রাইস, একদম সাদা মাটা একটা সহজ একটা সেন্টেন্স। কেন নিলাম, যেন আমরা আমাদের ভুল না হয়। এখানে তো বলেনি যে তোমার বড় একটা সেন্টেন্স নাও, কঠিন একটা সেন্টেন্স নাও, যত সহজ হয় তত আমাদের জন্য ভালো, ভুল হওয়ার কোনো রিস্ক নাই। এখন দেখো শুরু হয়েছে আই দ্বারা, আর এখানে ভাত কে খাচ্ছে, আমি, তার মানে এটা সাবজেক্ট। তাহলে প্রথমে আসছে সাবজেক্ট, তারপরে ইট, এটা হলো ভার্ব, খাওয়া একটা কাজ, আর কাজ যেটা সেটাই হলো ভার্ব। শেষে রাইস, আমি কি খাই, তাহলে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর হয় সেটা হলো অবজেক্ট। তাহলে রাইস হলো এখানে অবজেক্ট, কারণ আমি কি খাই, ভাত খাই, তাহলে এই ভাত বা রাইস এটা হলো অবজেক্ট। আর শেষ হয়েছে একটা ফুল স্টপ দ্বারা। এইরকম করে আমরা স্ট্রাকচারটা লিখলাম। এখন এখানে আমরা এই কথাটাই ভালো করে লিখে দিব
বিস্তারিতভাবে লিখবো যে স্টার্টস উইথ সাবজেক্ট আই, সাবজেক্ট আই দ্বারা শুরু হয়েছে। এখানে কিন্তু কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, এটাতে কিন্তু সাবজেক্ট আই দ্বারা শুরু হলো। তারপরে ভার্ব ইট কামস, মানে এটা এসেছে আফটার সাবজেক্ট, সাবজেক্টের পরে এসেছে ভার্ব। তারপরে আমরা আরো লিখতে পারতাম, এখানে আরেকটা পয়েন্ট লেখা যেত, সেটা হলো কি যে এই যে অবজেক্ট, এটার ব্যাপারে লেখা যেত যে অবজেক্ট মানে এখানে আমরা লিখতাম অবজেক্ট রাইস, অবজেক্ট রাইস কামস অ্যাট লাস্ট, সবার শেষে এসেছে অবজেক্ট রাইস। তারপরে আমরা এটা লিখতে পারতাম যে এন্ডস উইথ আ ফুল স্টপ, একটা ফুল স্টপ দ্বারা শেষ হয়েছে, এভাবে লিখতে পারতাম। অথবা এখানে যে তিনটা লেখা আছে এই তিনটা লিখলেই হবে। এরপরে আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে একটা সেন্টেন্স তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো। ডু দ্য ওয়ার্ক, আমরা লিখলাম ডু দ্য ওয়ার্ক, এটা একটা সেন্টেন্স। তাহলে এখানে প্রথমে ডু, এটা তো সাবজেক্ট নয়, এটা হলো ভার্ব, তাহলে আমরা প্রথমে লিখবো ভার্ব। তারপরে দ্য ওয়ার্ক, এটা হলো অবজেক্ট। ডু মানে করো, কি করো? দ্য ওয়ার্ক মানে ওয়ার্কটা করো বা কাজটা করো, তাহলে দ্য ওয়ার্ক এটা হলো অবজেক্ট। তাহলে এখানে শুধুমাত্র ভার্ব আছে আর অবজেক্ট আছে, এখানে কিন্তু মানে আর কিছু নাই, সাবজেক্ট নাই, সাইলেন্ট আছে সাবজেক্ট, এখানে লেখা নাই। আচ্ছা, তাহলে এখানে শেষ হয়েছে ফুল স্টপ দ্বারা, প্লাস ফুল স্টপ, এটা আমরা লিখে দেব। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। এখন আমরা এটাকে এখানে ডেসক্রাইব করবো যে কি দ্বারা শুরু হয়েছে। স্টার্টস উইথ আ কোশ্চেন ওয়ার্ড লেখা ছিল এখানে, আমরা এখানে লিখবো স্টার্টস উইথ আ ভার্ব, স্টার্টস উইথ আ ভার্ব। সেই ভার্বটা ব্র্যাকেটে আমরা লিখে দেবো যে ভার্বটা হলো ডু, এই ডুটাই হলো ভার্ব। তারপরে এসেছে অবজেক্ট দ্য ওয়ার্ক, অবজেক্ট দ্য ওয়ার্ক কামস আফটার দ্য ভার্ব, মানে এই ভার্বের পরেই অবজেক্ট এসেছে, এই ভার্বের পরেই অবজেক্ট এসেছে। তারপরে শেষ হয়েছে এন্ডস উইথ আ ফুল স্টপ, একটা ফুল স্টপ দ্বারা শেষ হয়েছে। এইভাবে আমরা জাস্ট এটার মতো করেই আমরা লিখে দিলাম। এরপরে নাম্বার 4 আমরা ইজি একটা সেন্টেন্স নিলাম, মে গড ব্লেস ইউ, মানে ঈশ্বর তোমার কল্যাণ করুন বা আশীর্বাদ করুন, আল্লাহ তোমার মঙ্গল করুন, এরকম। এখন এখানে আমরা প্রথমে দেখছি স্টার্ট হয়েছে মে দ্বারা, তাহলে প্রথমে আমরা লিখব মে প্লাস সাবজেক্ট, গড হলো সাবজেক্ট, কে ব্লেস করবে? গড, তাহলে গড হলো সাবজেক্ট। তারপরে ব্লেস আশীর্বাদ করা, দোয়া করা বা কল্যাণ করা, মঙ্গল করা, এটা একটা কাজ, এই জন্য ভার্ব। তারপরে ইউ, কার মঙ্গল করুক, কার কল্যাণ করুক, এটা হলো ইউ, তার মানে ইউ হলো অবজেক্ট। তাহলে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। এই কথাগুলো আমরা এখানে লিখে দেব যে স্টার্টস উইথ আ মোডাল ভার্ব মে। আসলে মে এটা একটা মোডাল ভার্ব, এই 13টা বা 14টা মোডাল ভার্বের মধ্যে মে একটা। মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, নিড, মাস্ট, ডিয়ার, এইগুলো হলো মোডাল ভার্ব। তাহলে স্টার্টস উইথ আ মোডাল ভার্ব মে, এটা দ্বারা শুরু হয়েছে। তারপরে মেয়ের পরে গড, এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট গড কামস আফটার দ্য মোডাল ভার্ব, এই মোডাল ভার্বের পরে কি এসেছে? এই সাবজেক্ট গড, এটা এসেছে। তারপরে ব্লেস ভার্ব, এটাও আমরা দিতে পারতাম এখানে। তারপরে মানে মেইন ভার্বটা হলো ব্লেস, আর শেষে আমাদের আরো লেখা যেত ইউ, ইউ এর ব্যাপারে লেখা যেত যে অবজেক্ট ইউ, অবজেক্ট ইউ কামস আফটার দ্য ভার্ব ব্লেস, এটাও আমরা লিখতে পারতাম। অথবা এখানে যেভাবে লেখা আছে এভাবে লিখে দিলেও হবে। শেষে এন্ডস উইথ আ ফুল স্টপ, একটা ফুল স্টপ দ্বারা শেষ হয়েছে। এরপরে সর্বশেষ 5 নম্বরে আমরা একটা সেন্টেন্স নেব। এখানে আমরা এক্সক্লেমেটরি একটা সেন্টেন্স নেই। হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। তাহলে দেখো তো শুরু হয়েছে এই যে হাউ দ্বারা, তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, এখানে এডিজি মানে অ্যাডজেক্টিভ। এখানে স্ট্রাকচার লিখতে শর্টকাটে লেখা যায়, তোমরা এখানে ফুল লিখতে পারো অ্যাডজেক্টিভ। তারপরে সাব মানে আসলে সাবজেক্ট, এখানে তোমরা ফুল লিখতে পারো সাবজেক্ট। তাহলে প্রথমে এসেছে হাউ, তারপরে নাইস কেমন, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। তারপরে মানে কে নাইস, বার্ড, তার মানে বার্ড হলো সাবজেক্ট, দা বার্ড এটা হলো সাবজেক্ট। তারপরে ভার্ব ইজ,
ইজ হলো এখানে ভার্ব, আর শেষ হয়েছে একটা এরকম মানে বিস্ময়সূচক বা আবেগসূচক চিহ্ন দ্বারা, এক্সক্লেমেটরি সাইন দ্বারা শেষ হয়েছে। তাহলে এটার আমরা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স এইভাবে লিখব, স্টার্টস উইথ অ্যান এক্সক্লেমেশন ওয়ার্ড হাউ। হাউ এটা একটা এক্সক্লেমেশন ওয়ার্ড, মানে যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দ্বারা শুরু হয়, এই জন্য এটাকে আমরা এক্সক্লেমেশন ওয়ার্ড বলতে পারি। আবার অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ এসেছে নাইস, কামস মানে আসে, আফটার দ্য এক্সক্লেমেশন ওয়ার্ড, মানে এই এক্সক্লেমেশন ওয়ার্ড হাউ এর পরে কি এসেছে, একটা অ্যাডজেক্টিভ এসেছে, নাইস অ্যাডজেক্টিভ এসেছে। তারপরে সাবজেক্ট কামস আফটার দ্য অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে সাবজেক্ট এসেছে, দ্য বার্ড। তাহলে সাবজেক্টের এখানে আমরা লিখে দিতে পারতাম ব্র্যাকেটের মধ্যে দ্য বার্ড, তাহলে আরো ভালো হতো। তারপরে কি দ্বারা শেষ হয়েছে সেটা আমরা লিখবো এন্ডস উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক, অথবা আমরা যদি ইজ এর ব্যাপারে লিখতে চাই যে ভার্ব কামস আফটার দ্য সাবজেক্ট, ভার্ব ইজ কামস আফটার দ্য সাবজেক্ট দ্য বার্ড, এই কথাটা আমরা এই নিচের লাইনের উপরে আমরা লিখতে পারতাম। যেহেতু আমাদের এত লিখতে হবে না, জাস্ট দুটা তিনটা এরকম লিখলেই হবে, এখানে আমরা চারটা লিখে ফেলেছি, একদম বেশি হলে আবার অসুবিধা হয়ে যাবে। এই জন্য আমরা এখানে এই কয়টা লিখলাম, তোমাদের এই কয়টা লিখলেও চলবে। আচ্ছা, তাহলে একটা হোমওয়ার্ক করো, অ্যান্সার ইন কমেন্ট, মেক আ সেন্টেন্স উইথ বেটার, বেটার ওয়ার্ড দ্বারা একটা সেন্টেন্স লিখে পাঠাও। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।